এইবার এই সব তদন্তের মাঝেই স্যামের গাড়িতে হঠাৎ করে সাইড উইন্ডার একদিন হঠাৎ করে আক্রমণ করে বসে। যদিও স্যাম তার আক্রমণ কোনো রকমভাবে পরাস্ত করে। স্যাম সৌভাগ্যক্রমে তার থেকে জানতে পারে প্রেসিডেন্টের উপরে হামলার পিছনে তারই হাত রয়েছে, যে ব্যক্তি সাইড উইন্টার এবং তার গ্রুপকে দিয়ে অ্যাটামেন্টিয়াম স্যাম্পল চুরি করিয়েছিল। ফলে সাইড উইন্টারকে বন্দি করে তার ফোন ট্রায়ারসের মাধ্যমে ট্র্যাক করে বুঝতে পারে এই সমস্ত কাজের পিছনে যে ব্যক্তি রয়েছে সে বর্তমানে ভার্জিনিয়ার পরিত্যক্ত একটি আর্মি ক্যাম্পে রয়েছে। ফলে এটা জানার পরে আর এক মুহূর্ত দেরি না করে স্যাম আর টরিস বেরিয়ে পড়ে ভার্জিনিয়ার উদ্দেশ্যে। এদিকে মিস রোসও যখন ভিডিও ফুটেজ চেক করে বুঝতে পারে প্রেসিডেন্টের উপর হামলার পিছনে যখন তাদের মোবাইলের ব্লিঙ্ক করে উঠে, তখন সে ওই অপরাধীদের সঙ্গে কথা বলতে গেলে দেখতে পায় ওই জেলেরই একজন গার্ড আইজিয়া বাদে বাকি 4 জনকে হত্যা করে সে নিজেই সুইসাইড করে। ফলে মিস রুথ আইজিয়াকে প্রোটেক্ট করার জন্য তাকে আরও হাই সিকিউরিটি জেলে হস্তান্তর করে। ওইদিকে যখন রাস্তায় স্যাম খবর পায় ওই সমস্ত অপরাধীদের উপর জেলে আক্রমণ হয়েছে, তখনই সে ওই স্থান থেকে ফিরে আসতে চায় যাতে করে আইজিয়া আর কোনো ধরনের বিপদে না পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে স্যাম যে ভার্জিনিয়ার মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটা মনে হয় ওই ব্যক্তি বুঝতে পেরে গিয়েছে। তাই সে ইচ্ছাকৃতভাবে ওই জেলে আক্রমণ করিয়েছে যাতে করে স্যাম ওই মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা না হয়ে ফিরে আসে। স্যাম সিদ্ধান্ত নেয় ফিরে না আসে ওই মিলিটারি ক্যাম্পে যাবে। এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপর আক্রমণ হওয়ার পর পৃথিবীর সমস্ত দেশ অ্যাটামেন্টিয়াম চুক্তি থেকে মুখ ফিরিয়ে নেয়। যদিও মিস্টার রস বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে কথা বলে তাদের আবার রাজি করিয়ে নেয়, কিন্তু এখানে প্রবলেম একটাই, জাপানের প্রেসিডেন্ট এই চুক্তিতে আর রাজি হয় না। তারপর মিস্টার রস তার সাথে ফেস টু ফেস কথা বলার জন্য রওনা হয় টোকিওর উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথে প্রেসিডেন্টকে কল করে বসে সেই ব্যক্তি যে কিনা প্রেসিডেন্টের উপর হামলা করেছিল। আর ওই ব্যক্তি প্রেসিডেন্টের সাথে কথোপকথনে আমরা বুঝতে পারি ওই ব্যক্তি আর কেউ না, স্যামুয়েল স্ট্যান, মানে যার সাথে আমরা পরিচিত হয়েছিলাম দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে। আর ওই মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম ব্রুস ব্যানান নিজেকে ঠিক করার জন্য ব্লাড স্যাম্পল স্যামুয়েলকে পাঠাতো। সে ওই সব রক্তের নমুনা অধিক মাত্রায় স্টোর করে রেখেছিল, যার মাধ্যমে সে পরবর্তীতে অ্যানিল ব্রন্স থেকে অ্যাবিমোনেশনে থেকে রূপান্তরিত করেছিল। ঠিক ওই সময় অ্যাক্সিডেন্টালি স্যামুয়েলের মাথায় আঘাত লাগে আর সেই ক্ষত স্থানে হাল্কের কিছু রক্ত পড়ে। ফলে ওই রক্তের কারণে তার মাথা বিকৃত হয় এবং তার বুদ্ধি আরও উন্নত হয়ে যায়, যেটা জানতে পেরে মিস্টার রস চালাকি করে লঞ্চটিকে অ্যাবোমিনেশনে রূপান্তরিত করার কারণে স্যামুয়েলকে বন্দি করে নেয়, যাতে করে সে স্যামুয়েলের দুর্ধর্ষ বুদ্ধি তার নিজের কাজে লাগাতে পারে। আর স্যামুয়েলকে মিস্টার রস জানিয়ে দেয় তার এই সব উন্নত বুদ্ধি কাজে লাগিয়ে পদোন্নতি করতে করতে একবার যদি সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, সে স্যামুয়েলের সমস্ত দোষ মাফ করে দিবে। বর্তমানে মিস্টার রস রাষ্ট্রপতি হয়ে যাওয়ার 5 মাস পরেও স্যামুয়েলকে সেই মুক্ত করেনি, কারণ বেশ কিছুদিন আগে থেকেই মিস্টার রস একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, যার ওষুধ শুধুমাত্র স্যামুয়েলই তৈরি করতে পারে। যে ওষুধ মিস্টার রসকে ডেলি খেতে হয়। সে যদি স্যামুয়েলকে মুক্ত করে দেয় হয়তো সে আর ওষুধ নাও পেতে পারে। আর দ্বিতীয়ত স্যামুয়েল মতো দুর্দর্শ বুদ্ধিমান মানুষ আর নাও পেতে পারে, যে কারণে সে স্যামুয়েলকে বন্দি করে রাখে। কিন্তু স্যামুয়েল যখন বুঝতে পারে প্রেসিডেন্ট মিস্টার রস তাকে কোনো দিনও সেখান থেকে মুক্ত করবে না, তখনই সে প্রেসিডেন্টের ওষুধের মধ্যে গামা বিকিরণ মিশাতে শুরু করে, যাতে করে মিস্টার রস মিস্টার হাল্কের মতো দানবে পরিণত হয়, যাতে করে মিস্টার রসকে প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করা যায়। সেটারও প্ল্যান করছে স্যামুয়েল, যে প্ল্যান অনুযায়ী জাপান থেকে ওই অ্যাটামেন্টিয়াম চুরি করে সার্পেন্ট সোসাইটি দাঁড়ায় আর বিভিন্ন দেশের সাথে মিটিং করার টাইমে মিস্টার রসের উপর হামলাও করে, যাতে অন্যান্য দেশ ওই চুক্তিতে সম্মত না জানায়। আর এখন স্যামুয়েল প্রেসিডেন্টকে কল করে জানায় সে ওই মিলিটারি ক্যাম্পের সমস্ত গার্ডদের বশ করে সে এখন মুক্ত হয়ে গেছে, যেটা শুনে প্রেসিডেন্ট মিস্টার রস খুবই চিন্তায় পড়ে যায়। ফলে সঙ্গে সঙ্গে মিসেস রুথকে
একটা দায়িত্ব দেয়, যাতে সে ভার্জিনিয়ার ওই মিলিটারি ক্যাম্পে গিয়ে পর্যবেক্ষণ করে ওই স্থানে ঠিক কী ঘটেছে। আর সে নিজেই টোকিওতে উপস্থিত হয়ে জাপানের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে শুরু করে। ফলে জাপানের প্রেসিডেন্ট মিস্টার রসকে সরাসরি জানিয়ে দেয় সে আর অ্যাটামেন্টিয়াম চুক্তিতে আর কখনোই যুক্ত হবে না, কারণ জাপানের ইন্টেলিজেন্সরা খবর পেয়েছে যে অ্যাটামেন্টিয়াম জাপান থেকে চুরি হয়েছে, সেটা আমেরিকারই চুরি করেছে, যেটা আবার ক্যাপ্টেন আমেরিকা দ্বারা উদ্ধার করে তারা জাপানকে বোকা বানিয়েছে। আসলে এটা স্যামুয়েলেরই একটি প্ল্যান, কারণ স্যামুয়েল কখনো চায় না মিস্টার রস এই অ্যাটামেন্টিয়াম চুক্তিতে সাকসেস হোক। স্যামুয়েল চায় মিস্টার রস যাতে সমস্ত দেশের কাছে অপমানিত অপদস্থ হয়। শেষ পর্যন্ত মিস্টার রস রাষ্ট্রপতি পদ থেকে বহিষ্কৃত হয়, যে কারণে জাপানের ইন্টেলিজেন্সের হাতে মিথ্যা প্রমাণ পৌঁছে দিয়েছিল, যার ফলে তারা ওই আমেরিকার চুক্তিতে সম্মতি জানাতে অস্বীকার করে। ওইদিকে দেখা যায় স্যাম আর টরি মিলিটারি ক্যাম্পে পৌঁছে গোপনে তারা ওই ক্যাম্পে প্রবেশ করলে সেখানে তারা ছোটোখাটো একটি ল্যাব দেখতে পায়। সেখানে আইজিয়া সহ সেই সমস্ত ব্যক্তিদের ছবি দেখতে পায় যারা হোয়াইট হাউসে হামলা চালিয়েছিল। আর একই সঙ্গে টরি সেখানকার একটি কম্পিউটার গেটে দেখতে পারে স্যামুয়েল এমন একটা প্রযুক্তি ব্যবহার করছিল যেটার মাধ্যমে ফোনের লাইট ফ্ল্যাশ হলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বশ হয়ে যাবে, আর একটা মিউজিকের মাধ্যমে তাদেরকে ট্রিগার করা হবে এবং তাদের দিয়ে সমস্ত কাজ করানো হবে। মানে যারা প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছিল তাদের প্রত্যেকেরই মাইন্ড কন্ট্রোল করে তাদের কাজ করানো হয়েছে। আরও অবাক করার মতো বিষয় হলো স্যাম এখানে মিস্টার রসের ব্লাড স্যাম্পল ও একটি ডাব্বা দেখতে পায় ওষুধের, যেটা সে পরীক্ষা করার জন্য নিজের কাছে রেখে দেয়। আর ফাইনালি তারা মুখোমুখি হয় স্যামুয়েল স্ট্যানের। সে তাদেরকে বর্ণনা করে সে অ্যাটামেন্টিয়াম চুরি করিয়েছে আর সেই প্রেসিডেন্টের উপর হামলা চালিয়েছে, কারণ মিস্টার রস তাকে ব্যবহার করে প্রেসিডেন্ট হলেও তার কথা মতো সে তাকে এখনো মুক্ত করেনি। তাই সে যে কোনো প্রকারে মিস্টার রসকে এই পদ থেকে নামাবেই। কিন্তু স্যাম তাকে জানায় তার এই কাজের কারণে সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাই এই কাজ তাকে এখানেই থামাতে হবে। তখনই স্যামুয়েল ওই স্থানের কিছু সামরিক বাহিনীকে তাদেরকে বশ বানিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। তখনই এই সুযোগ কাজে লাগিয়ে স্যামুয়েল ওই স্থান থেকে কেটে পড়ে। তার কিছুক্ষণ পরে মিস রুথ ওই স্থানে উপস্থিত হয়ে স্যাম আর টরেসকে তাদের সাথে লড়াই করতে সাহায্য করে মিস রুথ। আর এই স্থান থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় স্যামের এক সামরিক বন্ধু ড্যানিসের কাছে, যার কাছে সাইড উইন্টার বন্দি রয়েছে। এখানে উপস্থিত হয়ে স্যাম সাইড উইন্টারের কাছ থেকে জানতে চায় স্যামুয়েলের আসল প্ল্যান কি হতে পারে। সাইড উইন্টার তখন তাকে জানায় মিস্টার রস তার বুদ্ধিতে প্রেসিডেন্ট হলেও কথা অনুযায়ী মিস্টার রস তাকে মুক্ত করেনি, যে কারণে সে এখন জাপান আর আমেরিকার সাথে একটি যুদ্ধ লাগাতে চেয়েছে, যেটা শুরু হলে পুরো বিশ্বের কাছে আমেরিকা তথা মিস্টার রসের সম্মান ক্ষুণ্ণ হবে। আর বর্তমানে এটাই স্যামুয়েলের একমাত্র লক্ষ্য, যে কোনো উপায়ে প্রেসিডেন্ট রসের সম্মান ক্ষুণ্ণ করা। আর এটা শোনার সাথে সাথে স্যাম সোজা রওনা হয় প্রেসিডেন্ট রসের কাছে। যে কোনো উপায়ে স্যাম মিস্টার রসকে সাবধান করতে চায়, যাতে করে দুই দেশের সাথে কোনো কারণ ছাড়া যুদ্ধ শুরু না হয়।